বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস জানতে ১০০টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের নিয়তে আজ ২৯/১১/২০২৪ তারিখ আমার ৬২তম মসজিদ ভ্রমণ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক সোনা মসজিদ। মসজিদটি প্রাচীন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী গৌরনগরীতে ১৪৯৩ সালে প্রায় ১০০০ বছর পূর্বে প্রতিষ্ঠা করেন। মসজিদটির ইতিহাস। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। ১০০০ বছরের ইতিহাসের সাক্ষী এ মসজিদ। মধ্যযুগের সুলতানি আমলের গৌরনগরীর এক ঐতিহাসিক স্থাপনা। মসজিদটিকে বলা হতো গৌড়ের রত্ন। মসজিদের বাইরের দিকের সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লেই তা সোনার মতো ঝলমল করত। এজন্যই এর নাম হয় সোনা মসজিদ। তবে অযত্ন অবহেলায় সোনা মসজিদের সোনালী রং আর নেই, এখন তামাটে রঙে পরিণত হয়েছে। মধ্যযুগের স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ১৪৯৩ থেকে ১৫১৯ সাল নির্মিত হয় সোনা মসজিদ। নির্মাতা হিসাবে ওয়ালি মোহাম্মদের নাম পাওয়া যায়। মসজিদের মাঝে দরজার শিলালিপি থেকে এ তথ্য পাওয়া যায়, তবে শিলালিপিতে তারিখের অংশটুকু ভেঙে যাওয়ায় তা জানা যায়নি। আপনি কতদিন ধরে এখানে ইমামতি করছেন? আমি ছিলাম ৮৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলাম এখানে। তারপরে যাই হোক আওয়ামী লীগ সরকারের লোকজন আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছিল। ৫ তারিখে সরকারের পতনের সাথে সাথে আবার আলহামদুলিল্লাহ ওই ইমাম এখান থেকে সরে গেছেন, ৫ তারিখের পরে এখান থেকে চলে গেছিলেন। পরে লোকজন আমাকে এখানে এনে আবার ইমামতি মানে খতিবের দায়িত্ব আপনার দিয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুর। এটা আসলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং আমরাও দেশের জনগণ জিম্মি ছিলাম প্রায় ১৫টি বছর। আপনাদের দোয়ায় বা আপনাদের নির্যাতনের যে মজলুম ব্যক্তির দোয়ায় আল্লাহ কবুল করে যে আমাদের দেশটাকে উদ্ধার করছে, আমরা সবাই শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের জাতিকে উদ্ধার করেছে। একটা ঐতিহাসিক মসজিদ, এটা আপনার ঐতিহাসিক মসজিদ। এটা বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উনি এই মসজিদ নির্মাণ করেছেন ১৪৯৩-তে। এই হোসেন শাহী পিরিয়ডের এই মসজিদ, হোসেন শাহী আমলের। আমি বাকি জিন্দেগিটুকু সার্বিকভাবে যতদিন হয়তো খেদমত দেওয়ার ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কবুল করুক, আমার জন্য দোয়া করবেন। অনেক দূর থেকে এসে আসসালামু আলাইকুম। মসজিদটি ইট দিয়ে তৈরি, তবে তার উপরে পাথরের আস্তর বসানো রয়েছে। মসজিদের বাইরের পরিমাপ ৮২ ফুট বাই ৫.৫ ফুট। ভেতরের পরিমাপ ৭০ ফুট ৪ ইঞ্চি বাই ৪০ ফুট ৯ ইঞ্চি। উচ্চতা প্রায় ২০ ফুট। মসজিদটির ডান পাশে সুলতানের জন্য সুরক্ষিত নামাজের স্থান করা আছে, যা মসজিদের ডান পাশের বাইরের দিকের সিঁড়ি দিয়ে উঠতে হয়। মসজিদটির ডান দিকে রাস্তার ওপারে বড় একটি পুকুর রয়েছে। পুকুরটি ঘাট বাঁধানো। ধারণা করা হচ্ছে সে আমলে মুসলিগণ এই পুকুরেই উজু করত। মসজিদটির প্রবেশ পথের তোরণটি পাথরের সুদৃশ্য কারুকার্যময়। এই তোরণের সামনেই রয়েছে সেই আমলের সারি সারি কবর, সবই বাঁধানো, তবে দুটি কবর বড় কালো পাথর দিয়ে বাঁধানো। প্রায় ১০ বছরের উপরে মজদুরি করছেন। আলহামদুলিল্লাহ। আপনার এখানে প্রতিদিন প্রতি জুম্মার দিন কিরকম দর্শনার্থী আসে? বহুত, অনেক। জি, প্রায় প্রতিদিনই তো দর্শনার্থী কম বেশি আসে, তাছাড়া জুম্মার দিন বেশি হয় দর্শনার্থী। তো এই মসজিদে কিরকম চাঁদা প্রতিদিন প্রতি জুম্মায় আসে? এটা বাইরে মানুষের উপর নির্ভর করে, এটা বলা যায় না। কখনো ২, ৩, ৪, ৫, ৬ বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এই চাঁদাগুলা আপনাদের এই চাঁদাগুলা দিয়ে মসজিদটা পরিচালনা করে মসজিদের ব্যয়? এটা মসজিদের দান। জি। কমিটিতে বর্তমান সভাপতি কে আছে? টিওনো সাহেব। টিওনো স্যার। চাঁদাগুলো কি টিওনো স্যারের ওখানে চলে যায় এখন? জি জি, উনি করেন। মানে পুরো গরিব দুঃখীকে সাহায্য করা হয়?
না, এটা আমরা ইমাম মুয়াজ্জিন কারেন্ট বিল সুইপার। এর মধ্যেই শেষ। জি। আচ্ছা, ধন্যবাদ হুজুর। ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের দুই বীর সন্তানের কবর রয়েছে। মসজিদের পূর্ব দক্ষিণ কোণে সীমানা প্রাচীরের ভেতরেই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ও মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টরের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হকের কবর। আজ আমার সাথে সফর সঙ্গী ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক রংপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান ও চাঁপাই নবাবগঞ্জ জজকোর্টের স্টাফ আমার ভাগিন জামাই মোহাম্মদ আমিরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।